আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আপনার সাথে আর্কিটেক্ট বা ERC টেস্টনেট অফার শেয়ার করব। ১ম এই বলি এখানে কিন্তু রিওয়ার্ড কনফার্ম না। মানে ওরা বলছে জাস্ট ফর ফান। মানে কোনো রিওয়ার্ড দিবে না। এদের ফান্ডিং কিন্তু হিউজ। সো যদি পারেন জয়েন হয়ে থাকেন। আ যদি রিওয়ার্ড দেয় তাহলে হয়তো ফিউচারে ভালো একটা রিওয়ার্ড ক্লেইম করতে পারবেন বা ভালো একটা এয়ারড্রপ পাবেন আরকি এখান থেকে। তো অনেক প্রজেক্টই আগে হচ্ছে বলছে যে কোনো রিওয়ার্ড-টিওয়ার্ড দিবে না। কিন্তু দেখা গেছে যখন টিজি লঞ্চ করে তখন কিন্তু রিওয়ার্ড দিয়ে দেয়। তো যাই হোক কথা বেশি বলব না। কিভাবে হচ্ছে আপনি অফারে পার্টিসিপেট করবেন এই প্রসেসটা দেখাবো। এখানে দেখতেছেন অনেকগুলা লিঙ্ক দেয়া আছে। সো এদের হচ্ছে যে আগের লিঙ্ক এগুলাও আমি কিন্তু দিছিলাম। অবশ্যই ডিসকর্ডে জয়েন করে এখানে আর্কিটেক্ট রোল যদি নেয়া যায় ওটা নিয়া রাখবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে এখান থেকে যে ফসেটের লিঙ্ক দেয়া আছে এগুলা চাইলে আপনি ট্রাই করতে পারেন। এগুলা লিঙ্ক আবার হচ্ছে এখানে দেয়া আছে। সো প্রথমত যে কাজটা করবেন এখানে ক্লেইম টেস্ট টোকেনের যে লিঙ্কটা দেয়া আছে এটা ওপেন করে দিবেন। ঠিক আছে? সো এটা অবশ্যই যদি ফোন দিয়ে করেন তাইলে আপনাদের নিচের ব্রাউজার দিয়ে করবেন। নিচের ব্রাউজার দিয়ে করলে সবগুলা টাস্ক কমপ্লিটলি ফুলফিল করতে পারবেন। সো প্রথমে ফসেটের লিঙ্ক এখানে স্টেপ বাই স্টেপ দেয়া আছে দেখেন সবগুলা। ফসেটের লিঙ্কটা ওপেন করে দেওয়ার পরে এরকম আসবে। এখানে জাস্ট হচ্ছে আপনার যেই অ্যাড্রেস আছে মেটামাস্কে যে ওয়ালেটটা সাইটটার সাথে কানেক্ট করে কাজ করবেন ওই ওয়ালেটের অ্যাড্রেস কপি করে জাস্ট এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে সেন্ড 10 ইউএসডিসি এখানে ক্লিক করে দিবেন। দেখেন তাহলে কিন্তু দেখতেছেন এখানে টোকেন সেন্ট। ঠিক আছে? এখান থেকে এভাবে আপনি ফসেট নিতে পারবেন। এটা এভাবে দিবে প্রতি ১ ঘন্টা পর, পর নেয়া যাবে। সো ফসেট নেয়ার পরবর্তীতে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ২ নাম্বার লিংক দেয়া আছে রেজিস্টার ইওর এআরসি নেম। আপনাকে একটা ডোমেইন নেম এখান থেকে ক্লেম করতে হবে। সো এই লিংকটা আবার আপনাদের মিসের ব্রাউজার ওপেন করবেন। এখানে আপনি সার্চ করবেন। আগে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। সো এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে দিবেন এখানে। কানেক্ট করে দেওয়ার পরে যে কাজটা করবেন এই যে এখানে দেখেন সার্চের একটা অপশন আছে। সিম্পলি আপনি এখানে সার্চ করবেন। এইখানে আপনি হচ্ছে যেকোনো একটা নাম লিখে সার্চ করবেন। ধরেন হচ্ছে এরকম আ এরকম লিখলাম, লেখার পরে এটাকে সার্চ করলাম। যদি এভেইলেবল থাকে তাহলে হচ্ছে গ্রিন সাইড দিয়ে শো করবে। আর যদি এভেইলেবল না থাকে তাহলে এই যে দেখেন ডেট শো করছে। এখন hello world 1 2 3 দিলাম। এখন সার্চ করে দেখেন। এখন কিন্তু এভেইলেবল মানে এটা গ্রিন দেখাচ্ছে। নিচের দিকে আসবেন। আ এখানে সার্চ করার পরে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে রেজিস্টার নাও লেখা আছে। রেজিস্টার নামে ক্লিক করে দিয়ে আপনাদের ওয়ালেটে ট্রান্সেকশন হবে। জাস্ট কনফার্ম করে দিবেন। এই যে কনফার্ম করে দিলেই কিন্তু এই ডোমেইন নেমটা দিবে। ঠিক আছে? আ এখানে যেগুলা টাস্ক আছে প্রতি সপ্তাহে একবার করে করার চেষ্টা করবেন সবগুলাই। সো এখানে এখন ক্রস করে কেটে দিব আমরা। দেন আমরা হচ্ছে এই ট্যাবটা কেটে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন ৩ নাম্বারে সেন্ড জিএম অন চেইন ট্রান্সেকশন আমরা এটা ওপেন করে দিব। এটা ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা আছে। আমরা এই কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। জেরিয়ন অথবা হচ্ছে মেটামাস্ক ইভিএম যেকোনো একটা ওয়ালেট ইউজ করলেই হবে। সো মেটামাস্ক দিয়ে যেহেতু করতেছেন মেটামাস্ক ইউজ করবেন। দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন টেস্টনেটটা সিলেক্ট করবেন। টেস্টনেট সিলেক্ট করার পরে এখান থেকে নিচে দেখবেন এই যে এখানে লেখা আছে হচ্ছে জিএম অন এআরসি টেস্টনেট এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে দেখবেন যে এআরসি টেস্টনেটটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে জিএম অন এআরসি এখানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে। কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু ট্রানজেকশন হয়ে যাবে। ঠিক ঠিক আছে? জিএম এর টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ৪ নাম্বারে ডিপ্লয় ইওর এনএফটি কালেকশন। এখানে আমরা এই লিঙ্কটা ওপেন করে দিব। সো এই লিঙ্কটা ওপেন করে দেওয়ার পরে আবারও এইখানে ডান পাশে কর্নারে কানেক্ট ওয়ালেট লেখা আছে ক্লিক করে দিয়ে আপনি জেরিয়ন কিংবা হচ্ছে মেটামাস্ক যেকোনো একটা সিলেক্ট করবেন। করার পরে সাইন মেসেজে ক্লিক করে দিবেন। এরপরে সাইন এ ক্লিক করবেন। দেন এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন এখানে আপনার কালেকশন নেম দিবেন। ধরেন হচ্ছে টেস্টনেট লিখলেন। টেস্টনেট 1 দিলেন কিংবা হচ্ছে যেকোনো একটা 1 2 3 এরকম দিলেন। এরকম আপনার টোকেনের সিম্বল এখানে অটোমেটিক চলে আসবে। আপনি এখানে দিয়ে দিবেন। এখন প্রাইস সিলেক্ট করতে পারেন এরকম দিবেন এবং সাপ্লাই চাইলে আনলিমিটেড করতে পারেন অথবা এখানে আপনি হচ্ছে ১০০০ দিয়ে দিলেন। এরকম আপনার ইচ্ছা মতো আপনি দিবেন যেটা মন চায়। এরপরে কালেকশন ডেসক্রিপশন আপনি লিখবেন যে টেস্টনেট পারপোজ এরকম দিতে পারেন আপনি। দেন এখানে হচ্ছে ব্লক চেইন এটা টেস্টনেট সিলেক্ট করতে হবে এবং চেইন দেখতে পাচ্ছেন এটা ERC টেস্টনেট করতে হবে। এরপর ডিপ্লয় ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু পিকচার দেওয়া লাগবে। আপনার একটা পিকচার সিলেক্ট করবেন। সবশেষে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লয় লেখা আছে ক্লিক করে দিতে হবে।
ডিপ্লয় লেখার উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং কালেকশন, মানে একটু পরে কনফার্মেশন আসবে, যে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের হচ্ছে ডিপ্লয়ের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ৫ নাম্বারে আরেকটা অপশন আছে এখানে, সেন্ড জিএম ডিপ্লয় কন্ট্রাক্ট মিন্ট মেমোরিয়াল এনএফটি। সো আমরা এখানে ক্লিক করে দিব। লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখান থেকে যে অন চেন জার্নি, এখান থেকে যে জিএম স্ট্রেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে অবশ্যই জিএম লেখা থাকবে যদি প্রথমবার সাইটে ভিজিট করেন। এই যে দেখেন এআরসি, এটা সিলেক্ট করতে হবে আগে। এআরসি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জিএম লেখা থাকবে, হলুদ হয়ে থাকবে, জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে আপনি প্রতিদিন একবার করে জিএম এ ক্লিক করে ট্রানজাকশন করতে পারবেন, চাইলে প্রতিদিন করতে পারেন। এরপরে এখানে কন্ট্রাক্ট ডিপ্লয় লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট হচ্ছে এটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিপ্লয় কন্ট্রাক্টে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে ওয়ালেটে যে কনফার্মেশন চলে যাবে, কনফার্ম করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে যে কনফার্ম হয়ে গেলে এরকম আসবে। এরপরে হচ্ছে কাউন্টারে আসবেন। কাউন্টারে আসার পরে এখান থেকে যে ট্যাব টু ইনক্রিজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবার কনফার্ম করে দিবেন। সো কনফার্ম করে দেওয়ার পরে এখানে মেমোরিয়াল এনএফটি অপশন আছে। মেমোরিয়াল এনএফটি অপশনে আসার পরে আপনি ২ টা ১ টা এরকম হচ্ছে চাইলে এনএফটি ক্লেম করতে পারেন। এখানে মিন্ট 1 এনএফটি একটা চাইলে মিন্ট করতে পারেন, ৫ টা চাইলে করতে পারেন। ধরেন ৫ টা করব, তাহলে ৫ টা করলে এখানে 2.5 ইউএডিসি লাগবে। সো একটা করেই দেই, একটা করলে ফি কম কাটবে, একটা করলেই হবে। সো এখান থেকে যে কনফার্মে ক্লিক করে দিব আমরা। কনফার্মে ক্লিক করলেই কিন্তু এনএফটি এখান থেকে ক্লেম হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে কিন্তু হচ্ছে সেন্ড জিএম এটা করলাম, ডিপ্লয় কন্ট্রাক্ট এটা করলাম, মিন্ট এনএফটি এটাও কিন্তু শেষ। ৬ নাম্বার টাস্ক এখানে ব্রিজ ফ্রম ইআরসি, আমাদের ইআরসি থেকে হচ্ছে অন্যান্য চেইনে ব্রিজ করতে হবে এবং জিএম টাস্ক কমপ্লিট করতে হবে। এজন্য আমরা যে কাজটা করব, এখানে এই লিংকটা ওপেন করে দিব ৬ নাম্বার। ওপেন করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ইভিএম ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করে এখান থেকে দেখতে পারবেন এই যে সুইচ টু ইআরসি লেখা থাকবে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে এই যে এরকম লেখা থাকবে ইআরসি টেস্টনেট। সো আপনারা এই অপশনের উপর ক্লিক করে দিলেই সরি, এখানে হচ্ছে এরকম লেখা থাকবে, যে নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম থাকবে। এখানে উপরে আপনি ইআরসি সিলেক্ট করবেন। দেখেন এখানে ৩টা আছে, উপরে ইআরসি এবং নিচে হচ্ছে ইথেরিয়াম কিংবা বিএসসেপোলিয়া, আপনি ইথেরিয়াম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, 0.10 দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন যে এরকম কিন্তু হচ্ছে আপনাদের সামনে স্টার্ট অপশন অ্যাভেলেবল হবে। দেন এখানে স্টার্ট ব্রিজে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলেই কিন্তু ব্রিজ কমপ্লিট হয়ে যাবে। ব্রিজ যখন কমপ্লিট হবে, এই যে দেখেন আবার কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন। এরপরে এখানে নিচের দিকে দেখবেন যে সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করবেন, সেন্ড জিএম, এখানে একটা ক্লিক করে দিব আমরা। দেখেন অনেকগুলা কনফার্মেশন আসছে, একটা একটা করে কনফার্ম করতে হবে। এখান থেকে কনফার্ম, এরপরে কনফার্ম। এরপরে এখানে যে সেন্ড জিএন, এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মেক পেমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। সো এখান থেকে যে মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। এখানে যখন এগুলা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন এরপর আমাদের যে কাজটা করতে হবে, দেখেন ৬ নাম্বার কিন্তু কমপ্লিট। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কালেক্ট এনএফটিস, মানে আমাদের এই যে সাইটের কাজগুলো কমপ্লিট, এখন এনএফটি ক্লেম করব। এখানে দেখতে পাচ্ছেন হেয়ার লেখা আছে, এখান থেকে আপনারা লিঙ্কগুলো ওপেন করে দিবেন। ঠিক আছে? একটা একটা করে আপনারা আপনাদের ফোনে ওপেন করে নেবেন। যেহেতু আমি কম্পিউটার দিয়ে করতেছি, তাই হচ্ছে একসাথে সবগুলা দেখায় দিচ্ছি কেমনে কি করতে হবে। আপনারা যেটা করবেন একটা একটা করে ওপেন করবেন। ঠিক আছে? এখানে হচ্ছে ৬ টার মতো লিঙ্ক, হ্যাঁ ৬ টা ওপেন করলাম। এখন ওপেন করার পরে সবগুলা অ্যাকাউন্ট এখানে কানেক্ট, দেখবেন যে যেখানে কানেক্ট লেখা আছে কানেক্ট করে দিবেন ওয়ালেট গুলা। ঠিক আছে? এই যে কানেক্ট, এরকম সবগুলা কানেক্ট করে দিব আমি। সো এইখান থেকে যে কানেক্ট উপরে, এখান থেকে কানেক্ট, এরপরে এখানে কানেক্ট, এখানে আবার হচ্ছে এটা কানেক্ট করাই আছে। সো আপনারা এরপরে যে কাজটা করবেন, এখানে ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে যে এটা তো মিন্ট করলাম আমরা, এটা দরকার নাই, এটা কেটে দিবেন। এরপরে যে এটা মিন্ট করবেন, মিন্ট করার জন্য যেখানে দেখেন কিছু টাস্ক আছে। সো আপনারা এই টাস্কগুলা জাস্ট হচ্ছে একটা একটা করে এরকম হচ্ছে ওপেন করবেন।
জাস্ট ওপেন করলে দেখবেন যে টাস্কগুলো মানে হচ্ছে ইয়ে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এভাবে হচ্ছে আপনারা এই যে টাস্কগুলা এভাবে ওপেন করে দিবেন। এরকম দেখেন টাস্ক মানে এই টাস্কগুলো ওপেন করলে আপনাদের টাস্কগুলো কমপ্লিট দেখাবে। জাস্ট হচ্ছে মিন্টে ক্লিক করে দিবেন। মিন্টে ক্লিক করে এটাকে মিন্ট করে ফেলবেন। কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে এনএফটি ক্লেম হয়ে গেল একটা শেষ। এটা হচ্ছে আবার ক্লেম করতে হবে। সেম ভাবে সবগুলা। এটা হচ্ছে আমাদের মিন্ট কমপ্লিট। এরপরে এই যে এই টাস্ক এইগুলা হচ্ছে একইভাবে সবগুলা ওপেন করে দিবেন। এখানে আরেকটা আছে। আচ্ছা, এই যে এটা আবার মিন্ট করবেন। যেটা মিন্ট করলাম, এখান থেকে যে এনএফটি মিন্ট করলাম। সো এইভাবে আপনাদের আর কি এনএফটি গুলা ক্লেম করতে হবে। এনএফটি ক্লেম করলে কিন্তু আপনাদের এখানে টাস্ক শেষ। এখন চাইলে আপনি আপনার ট্রানজেকশন গুলা চেক করতে পারেন যে কয়টা ট্রানজেকশন করছেন। এই যে এখানে চেক ইওর ট্রানজেকশন লেখা আছে। চাইলেই করতে পারেন অথবা দরকার নাই। জাস্ট হচ্ছে ট্রানজেকশন করবেন, ডেইলি জিএম টাস্ক কমপ্লিট করবেন তাহলে হবে। জাস্ট এখান থেকে আপনাদের অ্যাড্রেস কপি করবেন। কপি করে ওদের হচ্ছে এখানে অ্যাড্রেস পেস্ট করে দিবেন। এরপরে এটাকে সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনার ওয়ালেটে যে ব্যালেন্স আছে, এই যে ব্যালেন্স আছে ওইটা দেখাবে এবং হচ্ছে কয়টা এনএফটি ক্লেম করছেন ওইগুলা দেখাবে। মানে হচ্ছে আপনার যাবতীয় ট্রানজেকশন দেখাবে। এখানে 47টা মতো ট্রানজেকশন হয়েছে, সবগুলো কিন্তু শো করতেছে। এভাবে আপনাদের ট্রানজেকশনগুলো করতে হবে। মোটামুটি এই সাইটে ইন্টারেকশন করেন, তাহলে যদি ফিউচারে এয়ারড্রপ দেয় তাহলে এখান থেকে ভালো কিছু পাবেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আ আর এই অপ আর এই প্রজেক্টের পরবর্তী আপডেট আমাদের এই চ্যানেলে শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।